জমিয়ত সুবহানে আহলে হাদিস এই যে যুবকদের দাওয়াতি কাফেলা, আমাদের প্রত্যেকটি যুবককে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাংলার বুকে আমরা কাজ করব। ইনশাআল্লাহ আমরা কি করব? কাজ করব। সকল বাধা বিপত্তি, সমালোচনা, যত কিছু আসুক না কেন, এগুলোকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাব। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী, বাধা বিপত্তি ব্যতীত কখনো সফলতা অর্জন করা যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ অনেক বাধা আমাদের জীবনে রেখেছেন, সেগুলোকে ধৈর্য ধারণের মাধ্যমে লক্ষ্যবস্তু ঠিক করে এগিয়ে যেতেই হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি হবে আমাদের জীবনের লক্ষ্যবস্তু। তিনি যখন আক্রান্ত হলেন সেই তায়েফের ময়দানে, সেখানে রক্তাক্ত অবস্থায় তিনি সেই পাহাড়ের ফেরেশতার জবাবে যেটা বলেছিলেন যে আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আমি আশা করছি আল্লাহর কাছে আল্লাহ তাআলা এদের ভিতর থেকে এমন সব প্রজন্মের আবির্ভাব ঘটাবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটাই হবে আজকের সুবহান কর্মীদের প্রত্যেকটি কর্মীর জীবনের লক্ষ্যবস্তু। আমরা সেই দিন পর্যন্ত থেমে যাব না যতদিন এ মাটিতে শিরিক বেদাত এর অন্ধকার রয়েছে। আমরা কি সবাই একমত? ইনশাআল্লাহ আমরা থামব না, মৃত্যু পর্যন্ত কাজ করে যাব শিরিক এবং বেদাতের বিরুদ্ধে, তাওহীদ ও সুন্নাহর আলোতে এদেশের মানুষকে আলোকিত করবার জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।